ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো উইকেন্ড শুরু হয়ে গেছে, আজ হচ্ছে শনিবার, শুভজিতের ছুটি রয়েছে। তাই আর কি ভাবলাম, রোজ একঘেয়ে যেরকম আমরা জলখাবার খেয়ে থাকি, লুচি পরোটা বা মুড়ি যাই খেয়ে থাকি না কেন, আজকে একটু অন্যরকম কিছু জলখাবার বানাবো। তাই আজকে চিন্তা করলাম একটু ইংলিশ ব্রেকফাস্ট বানাবো। আজ এই রেসিপিটা বানাতে আমাদের যেটা মেইন উপকরণ লাগবে সেটা হলো ডিম। আজ বানাবো এগ শাকসুকা। তো চলো ঝটপট এবার রেডি করে নিই সব জিনিসপত্রগুলো। সবার প্রথমে দেখো একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে একটু বাটার অ্যাড করে দেবো। সবার প্রথমে দেখো রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটাকে হালকা করে প্রথমে একটু নাড়াচাড়া করে নেবো। মিহি করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা করে আগে ভেজে নেব, খুব একটা লাল করব না, জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কা কুচি অ্যাড করে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার টমেটো কুচি অ্যাড করে দেবো। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও হালকা করেই ভাজবো, খুব কিন্তু বেশি কোনোটাই ভাজবো না। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দেবো। খুব ভালো করে আগে মশলাটাকে একটু ভেজে নেব পেঁয়াজ আর টমেটোর সাথে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার বেটে রাখা দুটো টমেটো পিউরি অ্যাড করে দেবো। টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার টমেটোটাকে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব, তবে কিন্তু খুব বেশি কষাবো না, শুধু কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ঠিক ততক্ষণই কষাবো, আর একদম লো আছে এটা কষাবো। টমেটো থেকে দেখো কাঁচা গন্ধ চলে গেছে, ঠিক এই সময় একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবো। তবে এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। ঠিক এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো। এবার দেখো ডিমগুলো দেওয়ার জন্য চামচ দিয়ে এরকম একটু জায়গা করে দেবো। এরকম বাটিতে ডিমগুলো ভেঙে রেখেছি, এক এক করে দিয়ে দেবো। এবার আবার গ্যাসটা অন করে দেবো আর একদম ফ্লেমটা লো করে দেবো। ডিমের ওপরে সামান্য একটু একটু নুন দিয়ে দেবো। আমি এতে সামান্য একটু একটু চিজ অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। আর সব শেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ডিমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেবো। তো চলো এবার ঢাকনাটা খুলে দেখা যাক। এই শাকসুকা কিন্তু আমাদের একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো চলো এবারে সুন্দর করে এবার পরিবেশন করি। সুন্দর করে থালায় পরিবেশন করে দিয়েছি। এগ শাকসুকা দিয়ে কিন্তু ব্রেডই খায়, ম্যাক্সিমাম লোক ব্রেড খায়, অনেকে শুনেছি নাকি আবার পরোটা দিয়েও খায়, কিন্তু ব্রেড দিয়ে এটা ভালো লাগে, তাই ব্রেডের ওপর সার্ভ করে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি দেখো চিকেন সসেজ। তো চলো সকালের আমাদের আজকের এই ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, এবার সবাই মিলে খেয়ে নেবো। তো আজকে আমি প্রথম টেস্ট করে দেখবো যে কেমন তৈরি হয়েছে। একদম অন্যরকম টেস্ট এবং খেতেও কিন্তু খুব ভালো লাগছে, বেশ ঝাল ঝাল লাগছে, খুব সুন্দর খেতে লাগছে ব্রেডের সাথে। তো চলো এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই।